টেক বাংলার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। তো যাই হোক, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজের সেল আবার স্টার্ট হয়েছে এবং অনেক প্রোডাক্ট প্রতি বছরের মতো এবছরও কেনা হচ্ছে। তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা হাই এন্ড স্মার্টফোন, খুব ভালো ফ্ল্যাগশিপ তো বলবো না, জাস্ট ফ্ল্যাগশিপের নিচেই মোটোরোলার তরফ থেকে মোটো এজ 30 ফিউশন। এটা ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি লঞ্চ হয়েছে এবং প্রাইস রয়েছে 37,000 রুপিস এবং এর উপর অ্যাডিশনাল ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। তো ফোনটা খুব ডিমান্ডিং রয়েছে এবং কারেন্টলি আউট অফ স্টক রয়েছে। এনিওয়েজ, আমাদের কাছে ফোনটা চলে এসেছে। আজকে আমরা ইনিশিয়াল ইমপ্রেশন এবং আনবক্সিং দেখবো। তো অলরেডি প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো স্পেশাল গিমিক নেই, কার্ডবোর্ড সিম্পল বক্স এবং ব্রাউন কালারের মনে হচ্ছে রিসাইকেল মেটেরিয়াল থেকে বানানো হয়েছে। যাই হোক, এখানে ফোনটা দেখছেন র্যাপ আপ করা রয়েছে এবং মোটোরোলা লোগোর সাথে। তো খুব সুন্দর দেখতে ফোনটা। যাই হোক, আমরা পরে ফোন নিয়ে আসবো, দেখে নিই অ্যাক্সেসরিজ হিসেবে কি কি দেওয়া হয়েছে। এই ফোনের সাথে রয়েছে 60 ওয়াটের একটা চার্জার রয়েছে। তো ম্যাক্সিমাম চার্জিং আউটপুট রয়েছে 68.2 ওয়াট এবং খুব ছোট্ট কম্প্যাক্ট সাইজের মধ্যে রয়েছে। ইউএসবি টাইপ সি টু টাইপ সি। নেক্সট রয়েছে সিম ইজেক্টর পিন এবং এখানে 68 ওয়াটের চার্জিংয়ের জন্য ইউএসবি সি টু ইউএসবি সি ডেটা কেবল দেওয়া হয়েছে। বেশ ভালো দৈর্ঘ্য রয়েছে এবং বোথ এন্ডে দেখছেন ইউএসবি সি টাইপ কানেক্টর। এখানে ফোনে এর সাথে সাথে আরও একটা বাক্স আছে, দেখে নিই এর মধ্যে কি কি রয়েছে। এখানে কিছু ডকুমেন্টেশন রয়েছে, অর্থাৎ ম্যানুয়াল এবং অন্যান্য কিছু ডকুমেন্টেশন। আর সাথে একটা কেসও দেওয়া হয়েছে। কেসটা ফোন হিসাবে অতটা ভালো নয়, ফোনটা যতটা প্রিমিয়াম, কেসটা সিম্পল এবং দেখতে পাচ্ছেন এখানে। এনিওয়েজ, এবারে আমরা চলে আসবো ফোনের ব্যাপারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এবং অসাধারণ আমার বিল্ড কোয়ালিটি মনে হয়েছে। ডিসপ্লেটা কার্ভড রয়েছে, লেফট সাইডে একদম ক্লিন, কোনো কিছু নেই। বটমের দিকে প্রথমে সিম ট্রে, দেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন এবং সাথে স্পিকারের একটা গ্রিল। ফোনের এর ডিসপ্লে যেটা 6 রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। এখানে পাওয়ার ভলিউম বাটনটা টেক্সচার রয়েছে, বাট কোনো প্যানেল সাইলেন্সার বাটন নেই সেপারেট, যেরকম OnePlus এ থেকে থাকে। ফোনের টপটাও ক্লিন রয়েছে, বাট এখানে ডলবি অ্যাটমসের লোগো দেওয়া হয়েছে। পেছনের দিকটা মোটোরোলার ব্র্যান্ডিং এবং পেছনে যে মেটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে এখানে গ্লাস, ফ্রন্ট এবং ব্যাকে বোথ গ্লাস ইউজ করা হয়েছে। বাট ব্যাকের গ্লাসটা এখানে ইচ টাইপের, অর্থাৎ এটা গ্লসি গ্লাস নয়, টেক্সচার সেরকম নেই, স্মুথ ফিনিশিং। সিম ট্রেটা খুললে দেখবো এখানে জাস্ট দুটো সিম সাপোর্ট করে, তো মাইক্রো এসডি এক্সপ্যানশনের কোনো সিস্টেমের মধ্যে নেই, যার জন্য ফোনটা স্টার্ট হয়েছে 128GB থেকে। তো ফোনটা আমি পাওয়ার অন করে নেব এবং সেই সাথে সেটআপ প্রসেসটা করতে করতে আমি স্পেসিফিকেশন নিয়ে কিছু কথা বলবো। এই ফোনে খুব ভালো স্মার্টফোন প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা স্ন্যাপড্রাগন 888+ 5G প্রসেসর, সাথে ওয়াটার রেজিস্ট্যান্স। আমি ফ্ল্যাগশিপ বলিনি, তার কারণ এর উপরে আরেকটা ফোন রয়েছে যেটা মোটোরোলার মোটো এজ 30 আলট্রা, সেখানে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 চিপ ব্যবহার করা হয়েছে। বাট এখানেও স্ন্যাপড্রাগনের 888+ খুব পাওয়ারফুল এবং খুব ভালো ফোনে এগুলো দেওয়া হয়। এনিওয়েজ, 8GB র্যাম রয়েছে 128GB ইনবিল্ট স্টোরেজের সাথে। ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের, এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট ফিচার যেই ফোনের, এটা 6.55 ইঞ্চের ফুল HD+ POLED ডিসপ্লে, যেটা 144 হার্জ রিফ্রেশ রেটের সাথে। এই প্রিমিয়াম ব্যাটারিটা রয়েছে মোটামুটি মিডিয়াম সাইজের 4400 মিলিঅ্যাম্প আওয়ারের। ফোনে নিয়ার স্টক অ্যান্ড্রয়েড ভার্সন 12 রয়েছে। এভারেজ ক্যামেরা সিস্টেম, তো সফটওয়্যার ফিচারটাও একটা মেন এখানে মোটোরোলা সাধারণত কোনো ব্লোটওয়্যার ইনবিল্ট করে দেয় না বা কোনো রকম হেভি থিম বা স্কিন ইউজ করে না। ইউআই এলিমেন্টটা খুব ভালো এবং মোটামুটি যারা ক্লিন এবং কোনো রকম এক্সট্রা গিমিক ছাড়া ইউজার ইন্টারফেস চান তাদের জন্য খুবই ভালো। এবং সিকিউরিটি আপডেটও খুব ভালো। এক্ষেত্রে আশা করা যায় মোটোরোলার খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 13 ওএস এবং অ্যান্ড্রয়েড 14 এরও আপডেট দিয়ে দেবে। মোটো এজ 30 ফিউশনের সাথে দেওয়া হয়েছে 4400 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি। ব্যাটারিটা হিউজ না হলেও সারাদিনের ব্যবহারের জন্য যথেষ্ট এবং 68 ওয়াটের চার্জিং এর সাথে খুব তাড়াতাড়ি ব্যাটারিটা চার্জ করে নিতে পারবেন। এই ফোন থেকে রিভার্স চার্জিং এর সুবিধা রয়েছে, অর্থাৎ এই ফোন থেকে আপনি ইউএসবি সি টাইপ কেবল কানেক্ট করে অন্য ফোন চার্জ করতে পারেন। ইভেন আপনি ডেটা সিঙ্কও করতে পারবেন এই কেবল দিয়ে। তো ইনিশিয়ালি যখন ফোনটা সেটআপ করবেন তখন অন্য ফোন থেকে ডেটা মাইগ্রেশনের জন্য আপনি ইউএসবি সি টু সি কেবল ব্যবহার করতে পারেন ডেটা ট্রান্সফারের জন্য। এছাড়াও এই ফোনে রেডি ফর ফিচার রয়েছে, যেটার মাধ্যমে আপনি বড় ডিসপ্লেতে আপনার ফোনটা কানেক্ট করতে পারেন ভিডিও কল বা গেম খেলার জন্য।
এখানে ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ইনস্টলড অ্যাপের জন্য মোটামুটি 18GB মতো জায়গা লেগেছে টোটাল 128GBর মধ্যে। বাকিটা ফ্রি স্পেস রয়েছে আপনার ব্যবহারের জন্য। ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথ এই ফোনের এর ডিসপ্লে, যেটা 6.67 ইঞ্চের একটা পিওলেড প্যানেল 144 হার্টজ এবং HDR10+ সাপোর্টের সাথে। এর সাথে সাথে স্টিরিও স্পিকার রয়েছে, ডলবি অ্যাটমস সার্টিফাইড। মিডিয়া কনজাম্পশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এবং প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম ফিল। ডিসপ্লেটা কার্ভ করা আছে, যেগুলো হাই এন্ড স্মার্টফোনে পাওয়া যায়। এর সাথে সাথে এই ফোনটাতে কানেক্টিভিটির জন্য 5G কানেক্টিভিটির সাথে NFC কানেক্টিভিটি এবং ওয়াইফাই 6 রয়েছে। সাথে ওয়াটার রেজিস্ট্যান্সও পেয়ে যাচ্ছেন। এটা স্প্ল্যাশ প্রুফ রয়েছে, তো একটু আধটু জল পড়লে কিছু হবে না। বাট এই প্রিমিয়াম ফোনে যেটা ড্রব্যাক আপাতত দেখা যাচ্ছে সেটা এটার ক্যামেরা সিস্টেম। অ্যাভারেজ ক্যামেরা সিস্টেম বলবো, নট এক্সিলেন্ট। 50 মেগাপিক্সেলের মেন সেন্সার দেওয়া রয়েছে, যেটাতে মোটামুটি ডিসেন্ট ফটো তুলতে সক্ষম, লাইটিং কন্ডিশন যদি ভালো হয়। বাট এই বাজেট রেঞ্জের মধ্যে অন্যান্য স্মার্টফোনও পাবেন যেটা এর থেকে ভালো ফটো তুলতে পারে। তো যদি ফটোগ্রাফি আপনার মেন ক্রাইটেরিয়া হয় তাহলে এই বাজেটে অন্যান্য ফোন দেখতে পারেন। বাট ওভারঅল এই প্যাকেজটা খুব ভালো, বাকি সমস্ত কিছুই প্রিমিয়াম অ্যান্ড খুবই ফাস্ট। স্পেশালি অপারেটিং সিস্টেমটা স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসরের সাথে স্টক অ্যান্ড্রয়েড অবশ্যই খুব ভালো কাজ করবে এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড সাপোর্ট, অপারেটিং সিস্টেমের আপডেট এবং ভালো কানেক্টিভিটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। চার্জ করার সময় কিন্তু হালকা একটু গরম হচ্ছে, যেটা 68 ওয়াট এর পাওয়ারফুল চার্জারের কারণে। এবং আমি রেকমেন্ড করব চার্জিংয়ের সময় ফোনটা ব্যবহার না করার, তাতে এক্সট্রা আপনার ফোনটা হিট হতে পারে। এনিওয়ে 30,000+ রেঞ্জের মধ্যে একটা ভালো ফোন, ওভারঅল গুড প্যাকেজ। ক্যামেরা বাম্প যেটা রয়েছে খুব স্লাইট, এবং কভার ব্যবহার করলে ক্যামেরা বাম্পটা চলে যাবে। ইনিশিয়ালি আর একটা জিনিস লক্ষ্য করা গেছে যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা এই স্মার্টফোন চার্জ করার সময় কিন্তু হালকা একটু গরম হচ্ছে, যেটা 68 ওয়াট এর পাওয়ারফুল চার্জারের কারণে। এবং আমি রেকমেন্ড করব চার্জিংয়ের সময় ফোনটা ব্যবহার না করার, তাতে এক্সট্রা আপনার ফোনটা হিট হতে পারে। তো এনিওয়ে 30,000+ রেঞ্জের মধ্যে একটা ভালো ফোন, ওভারঅল গুড প্যাকেজ এক্সেপ্ট দ্য ক্যামেরা সিস্টেম। এনিওয়েজ ভিডিওটা আমি এখানে শেষ করব। এই ফোনের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে বা ইন জেনারেল কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ফোনের স্পেশালি ক্যামেরা কম্প্যারিজন বা ক্যামেরা টেস্ট এবং অন্যান্য কোনো স্মার্টফোনের সাথে কম্প্যারিজন চাইলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এতক্ষণ এই ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।